শিলিগুড়ি তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর কর্পোরেশনের ব্যর্থতার বিরুদ্ধে বিক্ষোভ সিপিআইএম এর। এদিন দার্জিলিং জেলা কমিটির ডাকে অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে মিছিল করে পৌর কর্পোরেশনের অবস্থান বিক্ষোভের শামিল নেতা কর্মীরা এবং বিক্ষোভের জেরে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছিল পৌরসভার সামনে। 10 দফা দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ সিপিএম এর। এদিন এই বিক্ষোভে উপস্থিত ছিলেন সিপিএম এর নেতা জীবেশ সরকার, প্রাক্তন নগর উন্নয়ন মন্ত্রী ও মেয়র অশোক ভট্টাচার্য, কাউন্সিলর নুরুল ইসলাম সহ সিপিএম এর নেতা কর্মীরা। আবার একবার জানাবো, শিলিগুড়ি তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর কর্পোরেশনের ব্যর্থতার বিরুদ্ধে বিক্ষোভ সিপিআইএম এর। এদিন দার্জিলিং জেলা কমিটির ডাকে অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে মিছিল করে পৌর কর্পোরেশনের অবস্থান বিক্ষোভে শামিল নেতাকর্মীরা বিক্ষোভের জেরে অর্থাৎ সেই বিক্ষোভের জেরে ব্যাপক পুলিশি মোতায়েন সেখানে করা হয় পৌরসভার সামনে। আর 10 দফা দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ সিপিএম এর। এদিন এই বিক্ষোভে উপস্থিত ছিলেন সিপিএম এর নেতা জীবেশ সরকার, প্রাক্তন নগর উন্নয়ন মন্ত্রী ও মেয়র অশোক ভট্টাচার্য, কাউন্সিলর নুরুল ইসলাম সহ সিপিএম এর নেতা কর্মীরা। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা বা মেয়র পরিষদের সদস্যরা তাদের এটা শুধু সিপিআইএমের কথা নয়, সংবাদ পত্রে উঠেছে তাদের এই সম্পত্তি আক্রমণ করা হয়েছে, হামলা করা হয়েছে। আজকে মূলত আমরা এখানে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে কর্পোরেশনের সার্বিক ব্যর্থতার বিরুদ্ধে আমাদের আজকের এই প্রতিবাদ সভা এবং 10টা দাবি আমরা উত্থাপন করেছি গোটা নগরবাসীর কাছে এবং আমরা প্রত্যেকের সমর্থন চেয়েছি। কারণ হচ্ছে, যে প্রতিশ্রুতি দিয়ে শিলিগুড়ি কর্পোরেশনের ক্ষমতায় তৃণমূল কংগ্রেস 37টা আসন নিয়ে মেয়রের পদ, ডেপুটি মেয়রের পদ, মেয়র ইন কাউন্সিলের পদ নিয়ে বসে আছেন, তারা বাস্তবিক পক্ষে কোনো কাজ করছেন না। শহর জুড়ে উন্নয়নের সমস্ত ধরনের কাজ বন্ধ, এমনকি পানীয় জলের সমস্যা, গরিব মানুষের এলাকায় কোনো উন্নয়ন হচ্ছে না। শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি 200 কোটি টাকা চুরি হয়ে গেল, আজ পর্যন্ত তার কোনো সুরাহা হলো না। গরিব মানুষের যতগুলো প্রকল্প ছিল সেই প্রকল্পগুলো বাতিল করে দেওয়া হয়েছে, কর্পোরেশন সেই প্রকল্পগুলোর কোনো দায়িত্ব গ্রহণ করছে না। মানুষকে পাট্টা দেওয়া হবে বলে বারবার করে মানুষের সামনে বলা হয়েছিল, কিন্তু সেই পাট্টা আজ পর্যন্ত প্রদান করা হলো না।